আগে কাঞ্চন টিউটোরিয়াল একটি রচনা তোমাদের সামনে উপস্থাপিত করতে চলেছে। ডিয়ার বেলপাহাড়ি নামে একটি সংস্থা শ্যামল জানারকে সামনে রেখে যে বৃক্ষরোপণের সংকল্প নিয়েছে, পরিবেশ রক্ষা সংকল্প নিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। আমি চাই এই বার্তা সকলের মধ্যে পৌঁছাক এবং তা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে রক্ষা করুক। এই বার্তা যেন সকলের মধ্যে আমি পৌঁছে দিতে চাই, এই আজকের আমার প্রয়াস। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রবন্ধ রচনা। বৃক্ষরোপণের সংকল্প নিয়ে পরিবেশ রক্ষা। ডিয়ার বেলপাহাড়ি এই নামে এক বৃক্ষপ্রেমী সংগঠন, সমাজসেবী মানুষের দল এই পোস্ট করেছিলেন, যেটা দেখে আমার চোখটা আটকে গেল। একটি জনসচেতনতামূলক পোস্টে যে দেখে সত্যি আমার ভালো লেগেছিল। সুন্দর পোস্ট। তিনি লিখেছেন, ছোট্ট ছোট্ট পায়ে ৫,০০০ বটবৃক্ষ রোপণের লক্ষ্যে ২৭/৬/২০২৪ তারিখ পর্যন্ত ১,০৬৫টি প্লাস ২টি ১,০৬৭টির বটবৃক্ষ রোপণ করলাম। শয়নে, স্বপনে, জাগরণে, ভ্রমণে সদা জাগ্রত হোক বৃক্ষরোপণ। মরার আগে পর্যন্ত গাছ লাগিয়ে এই পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে যেতে আমি বদ্ধপরিকর। বৃক্ষরোপণ হোক বিশ্বজুড়ে, সারাটা বিশ্ব হোক আমার নিজের বাগান। প্রতিটি দিন হোক পরিবেশ দিবস। সীমিত কাজের মধ্যেই সীমাহীন স্বাদ। ইচ্ছা থাকলে উপায় ঠিকই বেরিয়ে আসবে। একটি গাছ একটি প্রাণ, প্রাণ ভরা এবং গাল ভরা শুধু স্লোগান নয়, মানে একটি গাছ একটি প্রাণ গাল ভরা স্লোগান নয়, বাস্তবায়নের রূপদান। এবং অযথা সময় নষ্ট না করে বৃক্ষরোপণ করুন। গাছ লাগান, প্রাণ বাঁচান। শুধু স্লোগান নয়, যথার্থতার রূপদান, যত্ন, রক্ষা, সংরক্ষণ। এ হবে মনুষ্যজাতির সমগ্র জগৎকে বাঁচতে গেলে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা। অবশ্যই বৃক্ষরোপণ করুন এবং তাদের পরিচর্যা করুন। তাদের রক্ষা করতেই হবে। শুধু মুখে বললেই হবে না, বাস্তবটা বড় কঠিন। ছলে বলে কৌশলে কিংবা ভিক্ষা করে হলেও ৫,০০০ বটবৃক্ষ রোপণ ও রক্ষা করার স্বপ্ন দেখেন এই বেলপাহাড়ি সংগঠন। বটবৃক্ষ রোপণ, পানীয় জল সংরক্ষণ, শান্তির বার্তা ও ভারতের বীর স্বাধীনতা সংগ্রামীদের যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা, ভক্তি, প্রণাম জানানোর জন্য হবে তাদের এই সফর বা তার এই সফর। হয়তো তিনি বর্তমান যুগের হিউয়েন সাং হতে পারেন, ফাহিয়েন হতে পারেন, যাদের ভ্রমণ একটা শিক্ষামূলক ভ্রমণ হয়েছিল। শিক্ষা দীক্ষা, জনগণের মধ্যে জ্ঞানের প্রসার ঘটানো ছিল তাদের ইচ্ছা। বৌদ্ধ, জৈন সকল ধর্মের প্রচারকরা যেমন দেশ বিদেশ এবং কালের বেড়াজালে আবদ্ধ না থেকে ছড়িয়ে দিয়েছেন সৌভ্রাতৃত্ববোধ, ভালোবাসার বাণী, তেমনি তিনি বৃক্ষরোপণের মতো পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান। পরবর্তী ইচ্ছা, স্বপ্ন সকল মহাদেশে বৃক্ষরোপণ করা। বয়স বৃদ্ধির সাথে সাথে নিজের লক্ষ্য পূরণ। আপন জন্মভূমির এলাকা কিংবা পার্শ্ববর্তী এলাকায় ১,০০,০০০ বটবৃক্ষ রোপণ তাদের লক্ষ্য। বটবৃক্ষের গুণগান করতে গিয়ে তিনি লিখেছেন, বটবৃক্ষ আমাদের জাতীয় বৃক্ষ, অমর বৃক্ষ। ৬০০ থেকে ৭০০ বছর বাঁচে। ৭০০ বছর পর এই গাছের কাঠের দাম শূন্য। তাই মানুষের কাছে এই গাছের কাছে লোভ লালসার শিকার হবে না এই গাছ। এর কাঠ না জ্বালানির কাজে লাগে, না আসবাবপত্র তৈরির কাজে লাগে, অথচ একটা বটবৃক্ষ বছরে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করা হয় পরিবেশে। তীব্র গরমে জল না দিলেও অনায়াসে এই গাছ বেঁচে থাকতে পারে। রক্ষণাবেক্ষণের খুব একটা প্রয়োজন হয় না বললেই চলে। সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ এসবেরও প্রয়োজন হয় না। জন্ম জল দিয়েই ৯০% বাঁচতে পারে। এতে যদি আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, তবুও ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও আবার সুস্থ হয়ে গাছ লাগাবো বলে উল্লেখ করেন। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃক্ষরোপণ করেছেন। ৫,০০০ বটবৃক্ষ রোপণ শেষ হলে পরবর্তী লক্ষ্য ৫,০০,০০০ বটবৃক্ষ রোপণ করার জন্য এগিয়ে যাওয়া। রবি ঠাকুরের ভাষায় বলি, এ আমার একলা চলনীতি। তবুও সবাই আপনারা সমবেতভাবে সকলে মিলে এই কর্মযজ্ঞে চলুন না এগিয়ে যাই। এই পরিবেশ
এই পৃথিবী, এই সমাজ, এই প্রকৃতিকে সবুজ, নির্মল, সুন্দর এবং বাসযোগ্য করে তুলি। যে ভয়াবহ উত্তাপের মুখোমুখি হলাম 2024 সালের এপ্রিল, মে, জুন মাস, যেখানে বৃষ্টি ছিল না, কালবৈশাখী ছিল না, তীব্র দাবদাহে তাপমাত্রার স্থান হিসেবে তাপমাত্রা ছড়িয়েছিল প্রায় 50 ডিগ্রিতে ছুঁই ছুঁই, হাঁসফাঁস অবস্থা, সানস্ট্রোক, দুর্বলতা, ঘাম, মানুষ ঘর থেকে বেরোচ্ছিল না। এসবের কারণে নিজের কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকাটাই হয়তো মানুষের একটা কাজ হয়ে দাঁড়িয়েছিল। আবার একটা নতুন বছর আসবে 2025 সাল, আবার একটা নতুন গ্রীষ্মকাল আসবে, বৈশাখ, জ্যৈষ্ঠ, এই মাসগুলো, ভাদ্র, সেই ভয়ঙ্করতম উষ্ণতা, তার সঙ্গে সঙ্গে আমাদের সূর্য ভানুর যে চোখ রাঙানি, এমনকি তাই দেখে আমরা আবার হয়তো ভয়ার্ত হবে, আরও উষ্ণতা বেড়ে যাবে। এমনকি তিনি প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশেও বটবৃক্ষ রোপণ করেছেন। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন ভ্রমণের সাথে সাথে বৃক্ষরোপণ। ভারতের সমস্ত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল সহ প্রায় 36টি ছোট বড় শহরে তিনি বৃক্ষরোপণ বা বটবৃক্ষরোপণ করতে চান বা করা হবে বলে তিনি আগ্রহী। সারা পৃথিবীতে 700 কোটির উপর মানুষের বাস, এছাড়া অন্যান্য জীবজন্তু তো আছেই। আমরা সমবেতভাবে যদি এগিয়ে আসি, তবে সারা পৃথিবী আবার সবুজে সবুজে ভরে উঠবে। সকলকে তিনি করজোড়ে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন, যে সকলের আশীর্বাদ, প্রার্থনা, ভালোবাসা কামনা করেছেন। তিনি মনে করেন বৃক্ষরোপণ তার কাছে শিল্পের মতো। তিনি শ্রমিক, হয়তো এখানে কর্মসংস্থান হয় না, নিজের পকেটে টাকা খরচ করে শিল্পকে চাঙ্গা রাখতে হয়, তবু পাওনা হলো অক্সিজেনযুক্ত, রোগমুক্ত শীতল পরিবেশকে আবার ফিরিয়ে আনা। এই গাছগুলি অনেকটা বাড়ির বৃদ্ধ ঠাকমা, দিদিমার মতো হয়ে উঠবে। তারা আগেকার দিনে যেমন তারা নাতি নাতনিদের আগলে রেখে ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়, রামায়ণ, মহাভারত, মহাপুরুষদের গল্প শোনাতেন। আজকের এই অ্যান্ড্রয়েডের যুগ শুরু হওয়ার আগে ঠিক যেমন ছিল, ঠিক তেমনই হবে এই বটবৃক্ষ, ঠাকমা দিদিমাদের মতো, যারা ক্লান্ত, যার নিচে বা বটবৃক্ষের নিচে ক্লান্ত প্রতীক আশ্রয় নেবে। কোনো ফেরিওয়ালা নিশ্চিন্তে দাবদাহের দুপুরে ঘুমিয়ে পড়বে। কোনো পাখা বা এয়ার কন্ডিশন ছাড়া কত পশু পাখি, কীট পতঙ্গ আশ্রয়স্থল হবে এই বটবৃক্ষ। তাই সার্বিকভাবে শ্যামনজালা স্যারকে দেখে আমরা সকলেই উদ্বুদ্ধ হয়েছি। আপনারাও উদ্বুদ্ধ হবেন, এই কামনা করব। এই কর্মে ব্রতী হয়েছেন যারা, আপনাদের এই কর্মকাণ্ডকে কাঞ্চন টিউটোরিয়ালে কুর্নিশ জানায়। সফল হোক আপনাদের স্বপ্ন। ধন্যবাদ।